তেলের গাড়ি তেলে চলি, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান। এত বড় একটা রাজ দরবার তার ছিল। ডান পাশে 350 মানুষ মন্ত্রী বসা থাকতো, বাম পাশে 350 জিন মন্ত্রী বসা থাকতো। 700 মন্ত্রী ছিল তার জিন এবং মানব জাতির ভিতরে। সুলাইমান আলাইহিস সালামের এত বিরাট রাজত্ব আল্লাহ তাকে দিয়েছিলেন। ইন্তেকাল হওয়ার আগে আল্লাহ বললেন, সুলাইমান তোমার সময় শেষ। একসাথে বলবেন আল্লাহু আকবার। সময়, একসাথে বলবেন সময় সময় শেষ। বলি ইয়া রাব্বি, আমার তো সময় শেষ হয়ে গেল, কিন্তু বাইতুল আকসা মসজিদটা এখনো নির্মাণ হলো না। যে বাইতুল আকসা নিয়ে যুদ্ধ হয়, এটা সুলাইমান আলাইহিস সালাম নির্মাণ করেছিলেন। সে পাথর কত দামি ছিল জানে? আল্লামা ইসমাইল হাক্কি বুরুসি তাফসীরে রুহুল বায়ানের মধ্যে লিখছেন, সে পাথর এত দামি ছিল, নারী সমাজ 3 টাকার গহনা নিয়ে কাজে ডাঙ্গা করে, স্বামীর একজন তুষ্ট করে, পাগল করে, তারে সোনা কিনে দিত, সোনার পাগল। বেডিরে আর কিচ্ছু পাইছে না, স্বর্ণের পাগল। এটা মনে করে স্বর্ণ মাহাইলে বুঝে আমি বিরাট বড় প্রাসাদ পেয়ে যাব। বুকা বুকা বুঝে না, তার স্বর্ণ নামা খাইয়া তোমার শরীরটাকে পর্দা দিয়ে মাখাও, স্বর্ণ গায়ে না দিয়া বুরকা গায়ে দিয়ে রাস্তায় হাঁটো। কি কথা কন না কেন? এই স্বর্ণ তোমাকে নাজাত দেবে না, এই গহনা তোমাকে নাজাত দিবে না, এই সাজন গুজন তোমাকে নাজাত দিবে না কবর থেকে। তোমাকে কবর থেকে নাজাত দিতে হলে বুরকা পরতে হবে, পর্দায় আসতে হবে নারী, তোমাকে নামাজে দাঁড়াইতে হবে, তোমাকে জিকিরে বসতে হবে, তোমাকে দানশীল হতে হবে, তোমাকে দয়াদ্র হতে হবে, প্রতিবেশীর সাথে সুন্দর আচরণ করতে হবে, স্বামীর হককে বুঝিয়ে দিতে হবে, স্বামীর পরিবারকে আগলে রাখতে হবে। তোমাকে নারী, তোমাকে উপদেশ দিচ্ছি, তোমার এই সৌন্দর্য আর এই স্বর্ণের গহনা তোমাকে নাজাত দিবে না। তুমি নাজাত পেতে হলে তোমাকে বুরকা পরে পর্দায় আবৃত হয়ে তোমাকে নাজাতের রাস্তা খুঁজতে হবে। কে নারীদেরকে বোঝাবে? আমরা এই ওয়াজ করে যাব, কালকে স্টার জলসা, জি বাংলা, নাটক, সিনেমা এগুলি দেখার পরে সব শেষ। নারী সমাজ শুনিয়া যান, পৃথিবীর সবচেয়ে বড় বাদশা যিনি সুলাইমান আলাইহিস সালাম, এত বড় বাদশাকে আল্লাহ বললেন, সুলাইমান তুমি আর শেষ। বলে ইয়া রাব্বি, সময় তো আমার শেষ হয়ে গেল, বাইতুল আকসা বানাইতে পারলাম না গো আল্লাহ। ইয়া রাব্বি, আমি জানি যদি আমি মারা যাই, জিন জাতিরা যদি জানে তাহলে মসজিদ বানাইতে দেবে না। শয়তান বড় চক্রান্ত করে বসে আছে। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, সে প্রকাশ্য দুশমন। ওগো মালিক, মসজিদটা তো হবে না। আল্লাহ, পৃথিবীর গতল গহ্বর সমুদ্রের নিচ থেকে আমি মণিমুক্তা সংগ্রহ করেছি, জিনদেরকে দিয়া দামি দামি আমি মণিমুক্তা জহরত গুলি এনে মসজিদের সাথে লাগাইছি। সুন্দর করে মসজিদ আমি বানাইলাম। হযরত ইসমাইল হাক্কি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এত সুন্দর দামি পাথর ছিল, রাতের আধারে ফিলিস্তিনের নারীরা ওই মসজিদের পাথরের আলোতে 16 কিলোমিটার দূর থেকে মহিলারা কাঁথা সেলাই করত। এত বিরাট বাদশা আল্লাহকে ডাকতে বলো, রাব্বি চলে তো যেতে হবে তোমার কাছে আল্লাহ, তাহলে একটু সুযোগ আমারে দাও, মসজিদটা যেন বানানো হয়ে যায়। আল্লাহ বলেন, সুলাইমান রে, সময় তুমি জানো, আল্লাহ ইউআখিরুল্লাহু নাফসান। দেখেন সুলাইমান রে আল্লাহ সময় দিয়েছে। আহা,
সুলাইমান রে আল্লাহ সবাই দেয়। ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ সুযোগ দিল না, ডাক দে বলো সুলাইমান হায়াত শেষ হয়ে গেলে আর একটু সময় দেওয়া হবে না নবী গো, তোমার সময় শেষ, সুযোগ তোমার নাই। সুলাইমান আলাইহিস সালাম বলল ইয়া রব, মসজিদটা আমার বড় আশা, সুন্দর করে মসজিদ আমি বানাই দিয়ে যাব আল্লাহ। আল্লাহ বলেন তাহলে কাছের হুজরা বানাইয়া ওই হুজরার মধ্যে তুমি দাঁড়াও, যাতে জিনেরা বুঝে যে তুমি মসজিদ বানানো দেখতেছো। সুলাইমান আলাইহিস সালাম প্রাসাদের বাহিরে এসে সুন্দর করে একটা কাঁচ দিয়ে হুজরা বানাইলেন। কাঁচ দিয়ে সুন্দর করে একটা হুজরা বানাইলেন। এই বিরাট হুজরার মধ্যে সুলাইমান আলাইহিস সালাম লাঠির উপরে ভর দিয়ে দাঁড়াইলেন। তার একটা লাঠি ছিল, লাঠির উপরে ভর দিয়ে দাঁড়াইলেন। দেখেন তারপরও আমার আল্লাহ তার সময় দেয় নাই। অতএব আমাদের সময় যদি শেষ হয়ে যায়, পৃথিবীতে থাকার আর কোন রাস্তা নাই। মুসা আলাইহিস সালামের কাছে আজরাইল এসে বলল, মুসা সময় আপনার শেষ, আপনাকে নিতে আসছি। মুসা আলাইহিস সালাম আজরাইল একটা ঘুষি মারছে। এতে একটু রাগ সোটা ছিল। সহিহ বুখারীতে হাদিস আছে, সুনানুন নাসাইর ভিতরে হাদিস আছে, বানায় বলতেছি না, আল্লাহ রাসূল বলছে। এক ঘুষি মারছে আজরাইলের চোখ মুখ ফেসাইয়া দিছে ঘুষি। হট হট ইতাইছো দিছে না ঘুষি, চোখ বেরিয়ে গেছে। একসাথে বলেন আল্লাহু আকবার। এখন প্রশ্ন, মুসা আলাইহিস সালাম মাটির তৈরি মানুষ, নূরের তৈরি ফেরেশতা, আজরাইলকে ঘুষি দিয়ে চোখ বের করে দিল। নূর কি ধরা যায়? একসাথে বলেন, জোরে বলেন। আলো কি? নূর। লাইটের আরবি শব্দ নূর। আলো কি ধরতে পারবেন? আলোরে যদি সারাদিন গুতান পাইবেন নি খুঁজে। তো মুসা আলাইহিস সালাম আজরাইল দিয়ে যখন ঘুষি মারল, তো চোখ কেমনে বেরোল? আমার জবাব দিয়ে যান। কি কথা ঠিক আছে না ভাই? এর অর্থ হলো নূরের তৈরি ফেরেশতাকে আল্লাহ মানবীয় স্বরূপ দিল। তাহলে মানবীয় স্বরূপ দিলে বোঝা গেল চোখ আছে, আর ঘুষি দিলে চোখু খুঁজে পাওয়া যায়, চোখু বের হয়ে যায়। তাহলে আমার নবী মানুষ, কিন্তু নূরের তৈরি মানুষ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা নূর দিয়ে দুনিয়াতে পাঠাইছে, কিন্তু খুসুসিয়ত মানুষ, গুনাহবলী মানুষ। কারণ আপনি যদি না বুঝেন, তাহলে বুড়িগঙ্গার পানি দিয়ে আপনার বেরেল ধুয়ে নিয়ে আসে। কি কথা কন না? না বুঝলে তো আমি আর আপনার বুঝাইতে পারবো। এখনো যদি কোন কেমনে, তাহলে কেমনে হলে আল্লাহর জিজ্ঞাসা। কি কথা ঠিক আছে না ভাই? যদি কোন কেমনে, তাহলে কেমনে হলে আল্লাহর জিজ্ঞাসা। যদি তা না বুঝেন, তাহলে আপনি বুড়িগঙ্গার পানি দিয়ে মাথাটা ভালো করে ধুয়ে নিয়ে আসেন। তাহলে ওই পানি দিয়ে ধুইলে বরকত পাবেন, সুন্দর সুঘ্রাণও পাবেন সাথে। কি কথা বলবেন? বুড়িগঙ্গার পানি সিনছেন নি আপনারা? খুব বরকতওয়ালা পানি। কেউ যদি এই পানিতে গোসল করে শীতের দিনে, তো খুব মজার গোসল, খুব ভালো পানি। বাপরে বাপ, কি পানি! 1 কোটি মানুষের বাথরুম, পেশাব, পায়খানা সব এটির ভিতরে। বাপরে বাপ, কি পানি! কি বরকতওয়ালা পানি! মতলববাসী মনোযোগ দিয়ে শোনেন। হযরতে মুসা কালিমুল্লাহ ঘুষি মারছে, চোখ বের হয়ে গেল। আজরাইল চোখখানা ধরিয়া আল্লাহর দরবারে যা বলেন, ইয়া রাব, আপনি কার কাছে পাঠাইছেন? বলে কেন? সুবহানাল্লাহ। আল্লাহ জানেনি। জোরে বলেন, আরো জোরে। আমি একটা ওয়াজ করছিলাম, হুজুর গাউসে পাকের এক ভক্তের, এক মুরিদের 70 বার এক রাতে স্বপ্ন দেখেছে। এই ওয়াজটা আমার ওয়াজ না,
এটা বিশ্ববিখ্যাত মুহাদ্দিস আল্লামা ইমাম মুল্লা আলী কারীম মাক্কি 450 বছর আগে আর নুজহাতুল খাওয়াতিরের মধ্যে লিখেছে হুজুর গাউসে পাকের একটা কারামত ছিল। কারামতে তো এক বক্তা এটার ভুল ধরে বললো যে এটা গাঁজা খাওয়া মাছ। এক রাতে কি করে 70 বার স্বপ্ন দোষ হয়? তো ওই বক্তাকে জিজ্ঞেস করার দরকার, ভাই তাহলে সুলাইমান আলাইহিস সালাম এক রাতে 100 স্ত্রীর সাথে কিভাবে মিলন করলো? সহিহ বুখারীতে হাদিস আছে, আপনি বলে দাও, হিসাব করে দাও, হিসাব করে সহিহ বুখারীতে সুলাইমান আলাইহিস সালাম এক রাতে 70 জন, কোন হাদিসে 100 জন স্ত্রীর সাথে সহবাস করেছে, সময় দিয়েছে, মিলন করেছে। কি করে সম্ভব আপনি আমাকে হিসাব করে বুঝাই দেন। 12 ঘন্টার রাতে ওনার নামাজ কোন সময় ছিল, আর উনি স্ত্রীর সাথে 100 জন বিবির সাথে কি করে সময় দিল আপনি আমাকে বুঝান। অথচ আল্লাহ রাসূল বলতেন সত্য কথা, এটা ওনার মুজিজা। একসাথে বলবেন আল্লাহু আকবার। কতজন স্ত্রী? জোরে কর। এরকম বেটা পৃথিবীতে আর কোনোদিন জন্ম নেবে? হ্যাঁ, বুঝে যান, 100 জন স্ত্রীকে সময় দিয়েছে এক রাতে। তো কেমন বেটার বেটা ছিল। নবীজি বলতেন সুলাইমান আলাইহিস সালাম সুপুরুষ ছিল, আল্লাহ তাকে বরকত দিয়েছিল, মুজিজা দিয়েছিল। একসাথে বলবেন আল্লাহু আকবার। কে দিছে? কে দিছে? এর তো কোনো ব্যাখ্যা নাই। কি কথা কর না কেন? কোন জবাব আছে? জবাব আছে। বাংলাদেশে বহু পুরুষের সারা জীবনও পুরুষত্ব নাই, আবার একজন পুরুষ 4 জন স্ত্রী মেইনটেইন করে সময় দেয়। কি কথা কর না কেন? 4 জন স্ত্রীও তাকে কুলাইতে পারে না, এরকম পুরুষও আছে। কি কথা কর না কেন? আরবের এক একজন 15টাও বিয়ে করে, 20টা বিয়ে করে, 25টা বিয়ে করে। তোর 25টা স্ত্রীর সাথে সময় দেয় না? অবশ্যই সময়, কিছু না কিছু হলে তো সময় দেয়। তো সময় দিতে হলে তো একটা 25টা নারীকে একজন পুরুষ কি করে নিয়ন্ত্রণ করে? তো সুলাইমান আলাইহিস সালাম এক রাতে 100 স্ত্রীর সাথে সময় দিয়েছে। একসাথে বললেন আল্লাহু আকবার। এখন আমি যদি বলি এটা গাঁজাখুরি কথা, তাহলে আল্লাহ রাসূলের কথা মিথ্যা হবে, সুলাইমান আলাইহিস সালামের মুজিজা মিথ্যা হবে। তো নবীদের মুজিজা আর ওলিদের কারামতে কিভাবে কোনো প্রশ্ন হবে না? কি কথা কর না কেন? কিভাবে কোনো প্রশ্ন হবে না? শাহজালাল ইয়ামানি জায়নামাজ নদীর উপর বিছাই দিলেন, আপনি বিছান তো। এখন কেউ যদি এসে বলে এটা নাম বিছান না গাঁজাখুরি কথা, তাহলে আমি বলবো তোমার লুঙ্গি উঁচা করে টর্চলাইট মেরে দেখার দরকার তুমি মুসলমান হয়েছো কিনা। আসতে বলেন কেন? জোরে বলেন। কথা কি খারাপ বলতেছি আমি? সত্য কথাই তো বলতেছি। তাকে টর্চলাইট মারার দরকার যে সে আসলে মুসলমানই দিছে কিনা। যদিও কথা ভিন্ন রকম, কিন্তু কথা তো সত্য। খাজা বাবা আজমেরি আনা সাগরের পানি একটা লুটার ভিতরে এনেছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। বলে কিভাবে সম্ভব? কেউ যদি বলে এটা গাঁজাখুরি গল্প, তা আমি তো তাকে বুঝাইতে পারবো। কি কথা কর না? তো দেশে বহু পাগল আছে। কি আছে? পাগল আছে, তো থাকবে, কিয়ামত পর্যন্তই থাকবে। আজরাইল আলাইহিস সালাম চোখ হাতে করে নিয়ে রওনা করলেন আল্লাহর কাছে। যা বলেন, ইয়া রব, আপনি আমারে কার কাছে পাঠাইলেন? আমারে এমন এক ঘুষি মারছে, আমার চোখ বের করে ফেলেছে। আল্লাহ বলেন, আজরাইল সে কি চায়? বলে আমারে যেমনে মারছে বোঝা যায় সে মরতে চায় না। আল্লাহ বলেন, আজরাইল আবার ফেরত যাও। ফেরত যাইয়া তার বলো, মুসা কালিমুল্লাহ, তুমি একটা গরুর উপরে হাত দাও, তোমার হাতের নিচে যত পশম পড়বে তত বছর তোমাকে হায়াত দেওয়া হবে। আজরাইল এসে বললেন, ওগো মুসা কালিমুল্লাহ, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আবার পাঠাইছে। আপনি একটা গরুর গায়ের উপরে হাত দেন, আপনার হাতের নিচে যত পশম পড়ে ততটা বছর আল্লাহ আপনাকে হায়াত দেবে। মুসা নবী বললেন, ওগো আজরাইল, তারপরে কি হবে? বলে, তারপর আপনার মরণ হবে, আপনি মৃত্যু থেকে পালাইতে পারবেন না। ইস, কি চরম সত্য কথা। মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলল,
ও আজরাইল, তাহলে আর দেরি করার দরকার নাই। এত বছর পরেও যদি মরতে হয় তাহলে আগে মরাই ভালো, তাহলে আর দেরির দরকার নাই, তুমি আমাকে আল্লাহর কাছে নিয়ে চলো। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আজরাইল আসছে, হুজুর আমি চলে আসছি আপনাকে নেওয়ার জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আজরাইল কথা ছিল আমার ইন্তেকালের আগে আপনি আমাদের সতর্ক করে দিবেন। আজরাইল বলল, হুজুর আপনার চুল পেকে গেছে, আপনার দাড়ি পেকে গেছে, এটাই ছিল আপনার জন্য সতর্কতা। আপনার চুল দাড়ি যেহেতু পেকে গেছে, অতএব আপনার সময়ও আল্লাহ আপনাদের সতর্ক করে দিয়েছে। যাদের চুল দাড়ি পেকে গেছে সতর্ক হয়ে যান, আল্লাহ আপনাকে সতর্ক করে দিয়েছে, সময় আপনার কম। ইব্রাহিম খলিল্লাহ ডাক দিল, আজরাইল আল্লাহকে যায় বলো, কোন বন্ধু কি বন্ধুর জান কবজ করেনি, কোন খলিল কি খলিলের জান কবজ করেনি, কোন বন্ধু কি বন্ধুর জান কবজ করেনি। আজরাইল আলাইহিস সালাম আল্লাহকে যা বলেন, ইয়া রব আপনার খলিল বলতেছে বলে বন্ধু কি বন্ধুর জান কবজ করেনি, জানতে চেয়েছে। আল্লাহ ডাক দিলেন, আজরাইল আমার খলিলকে যায় বলো, কোন বন্ধু বন্ধুকে ডাকলে কি বন্ধু না আসতে চায়নি। যারা বলেন আল্লাহু আকবার, এটা তাদের প্রেমের সম্পর্ক, কথা ঠিক কিনা? তুমি যাই বলো, বন্ধু বন্ধুরে ডাকলে কি বন্ধু না আসেনি জিজ্ঞেস। আজরাইল এসে ডাক দিয়েছে, হুজুর আল্লাহ উত্তর দিয়েছে, বন্ধু বন্ধুকে ডাকলে কি বন্ধু না আসেনি। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দেখায়, ও আজরাইল আর দেরি করো না, নিয়ে চলো আমাকে আমার রাসূলের কাছে। আজরাইল আলাইহিস সালাম আসলেন। জিবরাইল আর আজরাইল যদি কখন আপনারা যান, আমার নবী রওজা শরীফের বাম পাশে এখনো বাবে জিবরাইল আছে। বাবে জিবরাইল মানে জিবরাইলের দরজা, ওই দরজা দিয়ে জিবরাইল আলাইহিস সালাম আসতেন। ওই দরজা দিয়ে জিবরাইল আজরাইল দুইজন ঢুকলেন, আল্লাহর হাবিবের সামনে তারা বসে গেলেন। আজরাইল জিবরাইল দুইজন সালাম দিলেন। আল্লাহর নবীকে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আজরাইলকে পাঠিয়েছে, অনুমতি চায় আপনার সাথে কথা বলার জন্য। হ্যাঁ জোরে বলেন আল্লাহু আকবার। না না আরো জোরে, হ্যাঁ হ্যাঁ জোরে 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 জোরে। কে অনুমতি চায়? আজরাইল কে অনুমতি চায়? কার কাছে? নবীর কাছে। কি কর ওয়াজ শুনেন না নাকি অন্যদিকে মন চলে গেল? অনুমতি চাই কে? আজরাইল। কার কাছে? রাসূলের কাছে। এরকম আর দ্বিতীয়বার কারোর সাথে হবে? হবে? একসাথে বলেন হবে? অসম্ভব। অনুমতি চাচ্ছে। হুজুর অনুমতি দিলে আজরাইল আপনার সাথে কথা বলতে চায়। কত বড় সুপ্রিম পাওয়ার আলো নবীর উম্মত আমরা, মসজিদে জুতা চুরি করি। কি কথা কর না, কত দামি নবীর উম্মত। এ মতলববাসী মনোযোগ দিয়া শুনিয়া যান। হযরত আজরাইল আলাইহিস সালাম, হযরত আজরাইল আলাইহিস সালাম নবীকে সালাম দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আমারে পাঠাইছে নবী গো, অনুমতি যদি দেন আপনাকে নিয়ে আল্লাহর কাছে চলে যাব, আর অনুমতি যদি না দেন আমি ফিরে চলে যাব। আপনার যতদিন মন চায় ততদিন আপনি দুনিয়াতে উম্মতের মাঝে থাকবেন। না না হয় না, জোরে বলেন মারহাবা। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগর, আয় রে সাগর, ধুলির ধরা বেহেশত আজ বলেন, ধুলির ধরা বেহেশত আজ জয় করিল দিল রে লাজ। আজকে খুশির ঢল নেমেছে
সে ধূসর সাহারা রে সাগর দেখবি যদি রে সাগর ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগর আল্লাহ নবীজি জিবরাইলের দিকে তাকাইলেন। জিবরাইল, খোদার বিধান কি রকম? জিবরাইল বলেন, হায় ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ জানাইছেন অনুমতি দিলে আপনাকে নিয়ে যাওয়া হবে, আর যদি অনুমতি না দেন আজরাইল ফিরে চলে যাবে। তবে হুজুর, আপনার মাসুক আল্লাহ আপনার অপেক্ষায় আগ্রহী হয়ে আছে। একসাথে বলেন আল্লাহু আকবার, বলেন না ইয়া রাসূলুল্লাহ। আজরাইল ডাক দিয়ে বললেন, আমার নবী বলেন, আজরাইল দেরি করো না, নিয়ে চলো আমাকে, আমি আর দুনিয়াতে থাকতে চাই না। আমার নবী বলেন, আজরাইল, আমার গুনাহগার উম্মত ইন্তেকাল হবে, আমার গুনাহগার উম্মতের জান তুমি যখন কবজ করবা, আজরাইল ও আদা করো আমার উম্মতকে তুমি কষ্ট দেবা না। আজরাইল বলল, হুজুর, আপনার উম্মত যদি নেককার হয়, মায়ের কোলের মধ্যে একটা সন্তান যেভাবে ঘুমায়, আমি আপনার উম্মতের জান ওইভাবে কবজ করে নিয়ে যাব। আটার দলার ভিতর থেকে চুল বের করে নিয়ে আসলে যেমন আটার দলা বুঝতে পারে না, আমি তার জান ওইভাবে নিয়ে চলে যাব, সে বুঝতেও পারবে না কি হয়ে যায়। এই জন্য আল্লাহ বলেন, আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহর বক্তব্য বডির সাথে না, আল্লাহর বক্তব্য নফসের সাথে, রূহের সাথে। আল্লাহ ডাক দিবে, ইয়া আইয়াতুহান নফস, নফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা, তুমি নামাজ হুকুম করেছি, নামাজ তুমি পড়েছো। হে প্রশান্ত আত্মা, তুমি রোজা রাখছো। আমি আল্লাহ যেটা হালাল করেছিলাম হালাল মেনেছো, যেটা হারাম করেছিলাম তুমি হারাম মেনেছো। হে প্রশান্ত আত্মা, তুমি ফাসাদ বাঁধাও নাই, অন্যায় করো নাই, অশ্লীল কাজ করো নাই, ফায়সা কাজ করো নাই, তুমি নেক কাজ করেছো। হে প্রশান্ত আত্মা, তুমি ইরজিই, তুমি চলে আসো, ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, আমি আল্লাহর সন্তুষ্টির দিকে তুমি চলে আসো। তখন এই আত্মার ভয় হয় না, আত্মা উৎফুল্ল চিত্তে আল্লাহর হুকুমে সাড়া দিয়ে চলে যায়। তখন তার কপাল থেকে ঘাম বের হতে থাকে, ঘাম ঘাম। ইমানদার মারা গেলে কপাল থেকে কি আসে? ঘাম আসে। নেককার মারা গেলে কপাল থেকে ঘাম আসে, চেহারা নুরানি থাকে, উৎফুল্ল চেহারা তার থাকে, কারণ খুশি মনে সে চলে যায়। কি মনে যায়? খুশি মনে চলে যায়, ভয়ে ভয়ে যায় না, খুশি মনে চলে যায়। ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, ইরজিই, তুমি আমার কাছে চলে আসো। আমরা কার কাছে যাব? কার কাছে যাব? আল্লাহ আদর করে দুনিয়াতে পাঠাইলেন, তাহলে কি নিয়ে যাব? আমরা ঈমান আমল দুইটা জিনিস নিয়ে যেতে হবে। নারী, হে নারী সমাজ, ভালো করে শুনে যান। 1 নম্বর ঈমান, 2 নম্বর আমল। ঈমান আমল, জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া রে সোনার আদর, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া।
ও আদমরে কামিনের ওই কোলেতে কাল ঘুমেতে রইলি তুই, সারা নিশি কাটাইলি তুই ঘুমাইয়া ঘুমাইয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। বুঝতে কি অসুবিধা হয়? আমরা ফিরে যাব, চলে যাব আল্লাহর কাছে, থাকার তো কোনো সুযোগ নাই, থাকার কোনো রাস্তা নাই। আমরা আল্লাহর কাছে ফিরে চলে যাব, থাকার আর কোনো রাস্তা। ও মতলবের মুসলমান খুব ভালো করে শুনে জানি, জিই আল্লাহ ডাক দেই, জিই ফিরে আসি ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া, আমি আল্লাহ সন্তুষ্টির দিকে চলে আসো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তুমি আমার জান্নাতে চলে আসো। জান্নাত একবার জোরে বলা যাবে কি মারহাবা। কত বছর ভারতে গেলাম, গুয়াহাটি বিমানবন্দর থেকে নামাইয়া আসামের গুয়াহাটি বিমানবন্দর, এখান থেকে নামাইয়া আমাকে তারা চরের ভিতরে নিয়ে চলে গেল। চরে ব্রহ্মপুত্র নদীর মাঝখানে চরে, আমাদের যেমন পদ্মা যমুনা চর আছে, মেঘনার চর আছে, চরের মাঝখানে তারা আমাকে নিয়ে গেল। আল্লাহু আকবার। গরিব মানুষ, অত্যন্ত দিনহীন পীড়িত মানুষ তারা। আমি রাত্রিবেলা বুঝতে পারি নাই, সকালবেলা যখন আসতেছিলাম তখন আসার সময় দেখলাম হায় হায় তারা অত্যন্ত দরিদ্র, একেবারে দরিদ্র পীড়িত মানুষ, খুবই অভাবী মানুষ তারা। আমাকে অনেক কষ্ট করে তারা মাহফিলে নিয়ে গেছে ইন্ডিয়াতে। দেখার পরে আমার কাছে খুব মায়া লাগলো, হায় হায় এত কষ্ট করে তারা আমাকে নিয়ে আসছে। বলতেছিল হুজুর বহুদিন আপনার ওয়াজ শুনি আমরা, আপনাকে দেশে আমরা আনবো, সেই জন্য অনেক কষ্ট করে আপনাকে আনছি। সকালবেলা দেখি 5 টাকা 10 টাকা 20 টাকার নোট হাতে নিয়ে মানুষেরা, দরিদ্র মানুষগুলি, চরের মানুষ দাঁড়ায় আছে, আমার হাতে দিতে চায়, আমি নেই না। আমি বললাম না, আপনারা দিতে চেয়েছেন, আমি খুশি হয়ে গেছি, আমাকে টাকা দিতে হবে না, এমনিতেই খুশি। আমি বললাম আপনাদের এই অবস্থা কেন, দারিদ্রতা কেন? বলল হুজুর সরকার আমাদেরকে কার্ড দেয় না, জাতীয়তা দেয় না, নাগরিকত্ব দেয় না, সেটা নিয়ে অনেক আন্দোলন হয়। ওরা মনে করে আমরা বাংলাদেশি, অথচ আমরা এখানে শত শত বছর ধরে বাস করি। আমাদের পূর্বপুরুষরা এই জমিনে বেশ বাস করেছে, তারা আমাদেরকে মনে করে আমরা বাংলাদেশ থেকে আসছি। হুজুর বড় কষ্টের মধ্যে আমরা আজ আছি, নাগরিক সুযোগ সুবিধা আমাদের নাই, সরকারি চাকরি বাকরি নাই, আমরা কষ্টের মধ্যে আছি। আহা, তাদের হাত পা কাজ করবার দেখলে, বাড়ি ঘর গলি, কি দারিদ্র পীড়িত মানুষ তারা, ওর কষ্ট লাগলো আমার কাছে। আমি আসার সময় একটু কেঁদে দোয়া করে আসলাম, ইয়া রব এই মানুষদেরকে আপনি হিসাব করে দয়া করেন। পরে বলছি যে যদি কোনোদিন আমি ইন্ডিয়াতে আসি, যোগাযোগ রাখেন, আমি আপনাদের মাহফিলটা আবার সে একবারে ফ্রি করে দিয়ে দিব, 1 টাকাও লাগবে। ও সে 1 টাকাও লাগবে না, ফ্রি করে দিয়ে। প্রিয় উপস্থিতি, মনোযোগ দিবেন। ইন্ডিয়ার চরের মানুষ, ব্রিটিশ আমলের কথা, চরের মানুষগুলি অত্যন্ত অশিক্ষিত মানুষ, লেখাপড়া নাই। একজন লোক মারা গেল, মারা যাওয়ার পরে তারা লোকটাকে নিয়ে রাস্তার পাশে তারা বসে আছে। কিভাবে দাফন কাফন করে তারা জানে না, কিভাবে তারা মাটি দিবে তাও জানে না, কিভাবে গোসল করবে, জানাজা পড়াবে তাও তারা জানে না। দীর্ঘ সময় বসে থাকার পরে দেখে একটা লোক সাইকেল চালায় যায়, মুখে কদ্দুর দাঁড়িয়ে আছে। সালাম দিয়ে জিজ্ঞেস করলো, ভাই আপনি কি মুসলমান? বলে হ্যাঁ। বলে আপনি যেহেতু সাইকেল চালান, ব্রিটিশ আমলে সাইকেল মানে অনেক কিছু, কথা ঠিক আছে না? ব্রিটিশ আমলে একটা সাইকেল থাকলে মনে হইতো
অনেক কিছু। তো সাইকেল চালায় যাচ্ছে, ডাক দিয়ে বললো, ভাই আমরা শহরের মানুষ, খুব অশিক্ষিত লোক, লেখাপড়া আমাদের নাই। নারী সমাজ ভালো করে শুনে যায়, খালি তো স্টার জলসা দেখেন, আমার এই ওয়াজটা একটু মনোযোগ দিয়ে শুনে যাবে। তো বলতেছে যে ভাই আমরা দিনহীন মানুষ, বুঝি সুঝি না, আপনি শিক্ষিত লোক, আমরা এই লোকটা মারা গেছে, একটু জানাজার কাফন দাফন কেমনি করতে, আপনি একটু দয়া করে আমাদেরকে একটু শিখে টিকে বুঝাই টুঝে দিয়ে মাটি দিয়ে যা। তো উনি বললেন যে দেখো আমি ব্রিটিশদের চাকরি করি, যদি অফিসে ঠিক মতো না যাই, টাইম মতো না পৌঁছালে আমার অনেক বড় জবাবদিহি। ব্রিটিশদের চাকরি এটা বাংলাদেশের ঘুমাইনা চাকরি ছিল। তো বলতেছে আমি ব্রিটিশদের চাকরি করি, সময় মতো অফিসে না গেলে আমার জন্য অনেক বড় সমস্যা। বলতেছে দেখেন আমরা তো বুঝি সুঝি না, আপনি দয়া করে সিস্টেম দেখাই টাকা দেন, আপনাকে আমরা সাহায্য করব। লোকটা বললো এইভাবে এইভাবে কাপড় নিয়ে আসেন, এইভাবে কবর খনন করেন। তো লোকটা দেখায় দেখায় দিল, লোকেরা সাহায্য সহযোগিতা করার পরে খুব অল্প সময়ের ভিতরে দাফন কাফনের ব্যবস্থা হয়ে গেল। তিনি জানাজা পড়াইলেন। জানাজা পড়ে আল্লাহর বান্দা ওই গরিব মানুষটাকে কবরের মধ্যে যখন নামাইলো, নামাইয়া চলে গেল, মাটি টাটি দিয়া তারা চলে গেল, দেখাই দিলে এইভাবে এইভাবে মাটি দিয়ে দেন। তারপরে লোকটা সাইকেল চালা অফিসে যাইয়া বুক পকেটে হাত দিয়ে দেখে তার আইডি কার্ডটা নাই। চিন্তায় পড়ে গেল, আইডি কার্ড নাই, বাসার থেকে আইডি কার্ড আছে, এটা একটা বিরাট বড় প্যারা। এখনকার মতো তার এই আধুনিক সিস্টেম ছিল না। আগে একটা কাগজপত্র হারাই গেলে বড় ধরনের একটা প্যারা ছিল। ফটো স্টেটের সিস্টেম তো তখন ছিল না, ছিল না, অনেক বড় প্যারা ছিল। তো লোকটা বিরাট বড় চিন্তায় পড়ে গেল, কি করবে, কি কোথায় হারাই, চিন্তায় পড়ে গেল যে এই লোকটা আমি এখন কি করব, আইডি কার্ড নাই, ব্রিটিশদের কাছে কি জবাব দেব, এটা বিরাট বিপদে পড়ে গেল। তো দ্রুত গতিতে সাইকেল চালায় পড়তেছে এই এলাকায় আবার আসছে। আসিয়া লোকজনদেরকে ডাক বলে, আল্লাহর বান্দারা আমি তোমাদের অনেক বড় একটা উপকার করেছি, তোমরা আমার একটা উপকার করো। বলে কি উপকার? কয় দেখো আমার আইডি কার্ডটা হারায় গেছে, কোথাও পাওয়া যায় কিনা। লোকের আশেপাশে খুঁজে খুঁজিয়া দেখলো না, কোথাও তো আইডি কার্ড পাওয়া যায় না। তখন তার সন্দেহ হলো, আমি যে মরহুমকে কবরের মধ্যে নামাইছিলাম, আমি নামানোর সময় নিচু হয়েছিলাম, হয়তো আমার বুক পকেট থেকে তার মাথার কাছে পড়ে গেছে কোথাও। ওই আইডিয়া করে বললো তোমরা কবর থেকে মাটি সরায় দাও, আমি একটু তোর মাথার কাছে খুঁজে দেখি আমার আইডি কার্ডটা আছে কিনা। লোকেরা বলল দেখেন আমরা তো এই মাসলা মাসেল সম্পর্কে জানি না, আপনি শিক্ষিত মানুষ, আপনি আপনার ব্যবস্থা করে নেন। তো বললো তাহলে মাটি সরাও। মাটি সরাই বাঁশ সরাই আল্লাহর বান্দা ভিতরে ওই কবরের উপর থেকে ভিতরে হামু দিয়ে মাথা ঢুকাইয়া দেখে রে, কবরের ভিতরে আল্লাহ একেবারে জান্নাতের বাগান বানায় ফেলছে। পোড়া কবরটা জান্নাতের বাগান, ফুলের বাগান। এত চমৎকার সুঘ্রাণ তার কবর থেকে আসতেছিল, আল্লাহু আকবার। সুঘ্রাণে তামাম এলাকা ছড়িয়ে গেল, এত সুন্দর ভাবে ছড়িয়ে গেল, প্রায় 30-40 কিলোমিটার পর্যন্ত সুঘ্রাণ বের হতে লাগলো। বাতাসের মাধ্যমে সুঘ্রাণ সারা এলাকায় ছড়িয়ে গেল, এত পরিমাণে সুঘ্রাণ ছড়িয়ে গেল, 30-40 কিলোমিটার ব্যাপী কোন সুঘ্রাণ আর সুঘ্রাণ, সুঘ্রাণ আর সুঘ্রাণ। তামাম এলাকা সুঘ্রাণে ছড়িয়ে যাওয়ার পরে লোকেরা, হিন্দু মুসলমান সবাই দেখতে আসলো। ঘটনাটা কি? সবাই এসে দেখে কবরের ভিতরে ফুলের বাগান আর শুধু সুঘ্রাণ বের হচ্ছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা
আমরা সেই মুসলমান, ঠিক কিনা? এ মতলববাসী শুনিয়া যান, সারা এলাকা শুকরানে ভরিয়া গেল। সবার চিন্তা হলোটা কি, দেখলাম কি আমরা কি করে এটা সম্ভব। হাজার হাজার মানুষ ভিড় পড়ে গেল দেখার জন্য। সবাই এসে দেখার পরে উলামায়ে কেরাম আসার পরে বলল, ঠিক আছে, তার কবর আবার সমান করে দাও, উপরে মাটি দিয়ে দাও। উপরে মাটি দিয়ে দেওয়া হলো। উলামায়ে কেরাম বলল, তার কি কোনো আত্মীয় স্বজন আপনজন কেউ আসেনি? বলে, একটা মাত্র মেয়ে আছে, সে অত্যন্ত গরিব এবং দরিদ্র একজন মানুষ, একটা মাত্র কন্যা সন্তান আছে। লোকজন বাড়িতে যায়, দেখে ঘরের ভিতরে মেয়েটা কান্নাকাটি করে। উলামায়ে কেরাম সালাম দিয়ে বললেন, মা, দয়া করে বলেন আপনার বাবা সম্পর্কে আমাদেরকে একটু বলেন, তার আমল কি ছিল? মেয়েটা বলল, দেখেন, আমরা অত্যন্ত হীন ও দরিদ্র মানুষ। আমার মা মারা গেছেন, আমার আব্বা দ্বিতীয় স্ত্রী আর কখনো গ্রহণ করেন নাই। আমি তার একটা মাত্র কন্যা সন্তান, এবং আমার বাবা বাজার সদাই করে আনতেন, আমি মেয়ে রান্না বান্না করে বাবাকে নিয়ে আমরা চলতাম। আমরা অত্যন্ত গরিব ছিলাম। বাবা দিন আনতেন, দিন খাইতেন, কোনোদিন খাইতাম, কোনোদিন না খেয়ে থাকতাম। এইভাবে আমাদের সংসার চলতেছিল। এ মতলবের মানুষ মেয়েটাকে দেখে বলতেছিল, হুজুর, আমরা দিনহীন গরিব, কোনোদিন আনতাম, কোনোদিন খাইতাম, কোনোদিন না খেয়ে থাকতাম। হুজুর, তবে আমার আব্বাকে দেখতাম, আমার বাবা কখনো নামাজ কাজা করতো না। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার? না না, জোরে বলেন আল্লাহু আকবার। আমার আব্বাকে দেখছি, আব্বা জান নামাজ কাজা করতেন না, নামাজ ছাড়তেন না। আব্বা জানকে আর একটা আমল করতে দেখতাম। আমার আব্বা জান একটা বই পড়তো, আমার তো লেখাপড়া নাই। আমার আব্বাও লেখাপড়া জানতো না, আমিও লেখাপড়া জানি না। আমরা এই চরের মানুষ, এই অঞ্চলের মানুষ, আমাদের কোনো লেখাপড়া নাই। আমরা অত্যন্ত হীন ও দরিদ্র পীড়িত মানুষ। হুজুর, আমাদের কোনো লেখাপড়া নাই। আমার আব্বা জানও লেখাপড়া জানতেন না। একটা বই আব্বা জান রাত্রিবেলা ঘুমানোর আগে সব সময় পড়তেন। বইটা পড়ার সময় আব্বা আঙ্গুল ঘুরাইতেন আর বলতেন, আল্লাহ, এটা তোমার কালাম, আল্লাহ, এটা তোমার কালাম, আমি পড়তে জানি না, আমি পড়তে জানি না। আল্লাহ, এটা তোমার কালাম, আমি পড়তে জানি না। প্রত্যেক লাইনে লাইনে আব্বা জান আঙ্গুল ঘুরাইতেন আর বলতেন, আল্লাহ, এটা তোমার কালাম, তোমার কালাম, আমি পড়তে জানি না। আলেমরা বলল, মা, দেখি তো এই বইটা। মেয়েটা ঘরের ভিতর থেকে বইটা নিয়ে আসার পরে দেখতেছে, বই তো দুনিয়ার অন্য বই না, এটা পবিত্র কুরআনুল কারীম, আল্লাহর কালামুল্লাহ শরীফ। একবার জোরে বলা যাবে কি মারহাবা? এ মতলববাসী মনোযোগ দিয়ে শুনিয়া যান। হাজিরিন, কালামুল্লাহ শরীফ, পবিত্র কুরআনুল কারীম। একসাথে বলবেন আল্লাহু আকবার। কিতাবের নাম কি? আলেমরা কোরআন শরীফ খুলে দেখলো, প্রত্যেক লাইনে লাইনে আঙ্গুল ঘুরাইতে ঘুরাইতে কোরআনের প্রত্যেক পৃষ্ঠার ভিতরে কালা কালা দাগ হয়ে গেছে, আঙ্গুল ঘুরাইতে ঘুরাইতে। বাজান রে, আল্লাহ মানুষের চেহারা দেখে না। প্রেসিডেন্ট পুতিন কিয়ামতের ময়দানে তার কোনো দাম নাই, কারণ ঈমান নাই। কথা ঠিক কিনা? প্রেসিডেন্ট শি জিনপিং কিয়ামতের ময়দানে 4 পয়সার দাম নাই, কারণ ঈমান নাই। প্রেসিডেন্ট ট্রাম্প কিয়ামতের ময়দানে 4 পয়সার দাম নাই, কারণ ঈমান নাই। পৃথিবীর বড় বড় প্রেসিডেন্ট, যার ঈমান নাই, কিয়ামতের ময়দানে 4 পয়সাও তার দাম হবে না। যদি ঈমান না থাকে তো দাম নাই। কি কথা কন না কেন? জোরে বলেন। 4 পয়সাও তার দাম হবে না, 4 পয়সাও মূল্য হবে না। এ মুসলমান, খুব মনোযোগ দিবেন। হাজিরিন, কিন্তু এমন একজন দিন
ফ্যামিলিহীন গরিব মানুষের দাম এত বড় হয়ে গেল, তার কবর বেহেশতের বাগান হয়ে গেল। আল্লাহর নবী বলেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। আল্লাহ কারো কারো কবর আল্লাহ জান্নাতের বাগান বানায় দেয়, জান্নাতের বাগান। একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বন্ধ দালান ঘর, মন আমার কেন বন্ধ দালান ঘর। উলামায়ে কিরাম ডাক দিয়ে বলো, মা আর বুঝার বাকি নাই, আমরা আর বুঝার বাকি নাই কোরআনের মহিমায়। এই কোরআন তেলাওয়াতের কারণে যদিও সে তেলাওয়াত করতে পারতো না, কিন্তু আল্লাহকে বলতো, আল্লাহ এটা তোমার কালাম, আমি পড়তে পারি না, আমি পড়তে পারি না। শুধু এতটুকু মহব্বতের কারণে, কঠিন ঈমানি ইখলাসের কারণে আমার আল্লাহ তার কবরটাকে আল্লাহ বেহেশতের টুকরা বানাই দিল। আল্লাহ তার জীবনের গুনাহকে আল্লাহ মাফ করে দিল। কুরআনুল কারীমে আল্লাহ বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমি আল্লাহর কাছে তার দাম বেশি, যার অন্তরে তাকওয়া বেশি। যার তাকওয়া নাই তার কোনো মূল্য নাই, যার তাকওয়া আছে তার কবরে দাম আছে, তাকওয়া নাই কোনো দাম নাই। কবর বড় কঠিন, জায়গা বড় কঠিন। আমার আল্লাহ বললেন, নবীজি বললেন, উম্মতেরা, ওই বদকার যারা, নাফরমান যারা, তাদের মৃত্যুটা কত ভয়াবহ হবে। যখন তাদের মরণ আসবে, তখন ওই রূহটা সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে পালাইতে থাকে, যন্ত্রণা এত কঠিন হইতে থাকে তার। নবীজি বললেন, একটা উটের যদি চামড়া তুমি ছিলাও, এই চামড়াটা ছিলানোর সময় তাকে জবাই বিহীন একটা উটের চামড়া, জীবন্ত চামড়া ছিলাইলে যেমন উটের কষ্ট হয়, আবার চামড়া হবে, আবার জীবন্ত চামড়া ছড়াইবা, আবার চামড়া হবে, আবার জীবন্ত চামড়া ছিলাইবা। 100 বার একটা উটের চামড়া ছিলাইলে জীবন্ত অবস্থায় যেরকম কষ্ট হয়, বদকার আর নাফরমানের মৃত্যুটা তার চাইতে বড় ভয়াবহ হবে, তার চাইতে বড় ভয়াবহ হবে। এ মতলববাসী, কবর বড় কঠিন জায়গা, বড় কঠিন। দুনিয়ার থেকে কবরে যাওয়ার আগে একটা আমল আপনারা নিয়ে যাবেন। এই সূরার নাম সূরা মুলক। সূরার নাম কি? সূরা মুলক। এই সূরা মুলক আপনি নিয়ে যাবেন। বলে কারণ কি? এই সূরা মুলকের একটা ঘটনা আপনাদেরকে শোনাই। তাফসীরের ভিতরে কিতাবুত তাফসীরে তিরমিজি শরীফের ভিতরে সহিহ সনদে হাদিস খানা এসেছে। আল্লাহর নবী সাহাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলতেছেন, ও দুনিয়ার মানুষ, আমরা একটা সফর শেষে নবীজির সাথে মদিনায় মুনাওয়ারার দিকে ফিরে আসতেছিলাম। আমরা অনেকগুলি সাহাবী কম তাবু গাড়লাম, ছোট ছোট তাবু। ফিরে আসার সময় রাত্রিবেলা ঘুমানোর জন্য তারা ছোট ছোট তাবু করতেন। তা আমরা তাবু করলাম। আমাদের এক ভাই, একজন সাহাবী, তিনি একটা জায়গায় তাবু গাড়লেন। তিনি জানতেন না এখানে কোনো কবর আছে, তিনি কবরের উপরে তাবু গাড়লেন। কিসের উপরে? কবরের উপরে তাবু গেড়ে ফেলছেন। কবরের উপরে তাবু গাড়ার পরে সাহাবী বলতেছেন, আমি কবরের উপরে তাবু গেড়ে কবরের উপরে শুয়ে পড়লাম। শুয়ে যখন পড়লাম তখন শুনি কবরের ভিতর থেকে একজন আল্লাহর বান্দা সূরা মুলক তেলাওয়াত করতেছে কবরের ভিতর থেকে। না না, জোরে বলেন আল্লাহু আকবার। সাহাবী কবরের উপরে, আমার দিকে তাকান, সাহাবী কবরের উপরে, আর কবর কোরআন তেলাওয়াত হয় কবরের ভিতরে। একসাথে বলবেন আল্লাহু আকবার। সাহাবী কবরের উপরে, কবর তেলাওয়াত হয় কবরের ভিতরে। সুনানুত তিরমিজিতে হাদিস শরীফ এসেছে। তখন ইবনে আব্বাস বলেন, ওই সাহাবী জানতেন না, তিনি সারা রাত তেলাওয়াত শুনলেন, হাত্তা খাতামাহা, একেবারে শেষ পর্যন্ত তিনি তেলাওয়াত শুনলেন। ফজরের আযান পড়ল। সাহাবী আমার নবীজির পিছনে নামাজ আদায় করলেন। নামাজ শেষ করার পরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলি, আমি জানতাম না সেখানে কোন কবর আছে নবী গো।
আমি কবরের উপরে তাবু গাড়ছি এবং কবরের উপরে আমি বিছনা করে শুয়ে পড়ছি, কিন্তু আমি লক্ষ্য করলাম কবরের ভিতরে একজন আল্লাহর বান্দা পবিত্র কোরআন শরীফ সূরা নূর তেলাওয়াত করতেছিল। হাত্তা খাতামাহা, আমি একেবারে শেষ পর্যন্ত তার তেলাওয়াত শুনলাম। আল্লাহ নবী তাকে ধমক দিয়ে বলেন নাই, সাহাবী তুমি ভুল শুনেছো, এই কথা নবী বলেন নাই। নবীজি হেসে বললেন, সাহাবী হিয়াল মানিয়া হিয়াল মুনজিবা তুনজিহি মিন আযাবিল কবর। সাহাবীরে, এই সূরা হলো কবরের আযাব প্রতিরোধক। যে ব্যক্তি প্রত্যেকদিন এশার নামাজের পরে এই সূরা তেলাওয়াত করে ঘুমায়, আল্লাহ তাআলা তাকে কবরের আযাব থেকে তারে বাঁচায় দেয়। না না না, জোরে বলেন, জোরে জোরে জোরে। সূরার নাম কি? জোরে বলেন। এ নারী সমাজ, স্টার জলসা না দেখে সূরা নূর পড়েন। কি কথা কর না কেন? না তা পড়বেন না। ইস ইস, বহু বেড়ি আছে দেশে 6 মাসে ওযু করে। কথা খারাপ কিছু ভাই? 6 মাসে ওযু করে। হুজুর কেমনে জানে? আমি এমনি জানি। আরে তার জুমার নামাজ পড়তে মসজিদে আসে হানাফি মাযহাবে নাই, এইজন্য আসার সুযোগ নেই। জুমার নামাজও পড়ে না, যোহরও পড়ে না, আসরও পড়ে না, মাগরিব পড়ে না, এশা পড়ে না, ওযু করে। খালি ওই কি করে রাজনী গুছে। কোনদিন আলতা মাগবো, সদু মাগবো, পাউডার মাগবো, আড়া মাগবো, খালি চিন্তা। সাজুগুজু কেমনে তো খেলে এত দিন বইলে মুখের ভিতরে আড়া পায়। শয়তান আসে, কয় দাদি তো ভালোই শিখছি, তা আমার ফেল করে যাও দাদি, তুমি থাকতে আমার কোনো শিখতে যাও দাদি। বেডিরা মুখে আড়া মাখলে মনে হয় যে ইজলি। কি কথা কথা? এই জোরে বলেন, জোরে বলেন। এক যুবতী নারী, তার চেহারা থাকবে চক 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 নূর চমকা, বেডি আড়া মাখতে মাখতে মনে হয় যে ইজলি বেডি। কেনে বলা পায় তোদের চোখ কি আর আমার চোখ কি আমি জানি না, আমার চোখে তো ইজলি মনে হয়, এলে বেডি মনে হয়, এটা নারী মনে হয় সাতা। এই যে মুরব্বীরা ওলামা ইকরামের দিকে তাকাবে। মুরব্বী, কিছু মুরব্বী আছে দেখবেন যে 5 ওয়াক্ত যারা নামাজ পড়ে তাদের চেহারায় তাকাবেন, দেখবেন নূর চমকা। বুড়া হয়ে গেছে কিন্তু শরীরে নূর আছে, চেহারার নূর আছে। বেডি সারা বছর করে আড়া মাখিয়ে পরে লাস্টে মনে যে হিজলি। এরকম কে? নারী জাতি তার চেহারা সুন্দর থাকবে, চকচক করে। সারা দিন ঘরের ভিতরে বাড়ির ভিতরে থাকে, তার চেহারা ওরকম হবে কে? কি কথা কি আমি খারাপ করতেছি ভাই? আমরার মতো শত শত মাইল যদি দৌড়াইতো তাহলে এটা খুঁজে পাওয়া যেত। আমার গাড়ির মাইলেজ কত জানেন? 1,25,000 প্লাস। কত বুঝেন? একজন সারা জীবনে 1 লক্ষ কিলোমিটার দৌড়ায় না, আর আমরা 1-1.5 বছরে 1 লক্ষ কিলোমিটার দৌড়াই। তা আমরার মতো দৌড়াইলে বেডিরে খুঁজে পাওয়া যেত। চেহারা আবার আমরার মতো চকচক করে। এত সহজ? এই জন্য অজু না থাকলে তার চেহারা নষ্ট হয়ে যায়, নামাজ না থাকলে তার সৌন্দর্য নষ্ট হয়। কথা বল না, ঠিক কিনা? নারী সমাজ আপনাদেরকে বলতেছি, ওদের আড়া উঠে না ভাই, ইজলে না হইয়া নামাজ কালামে আসেন, পর্দা ফুসিতে আসেন। আল্লাহ এমনি চেহারা নুরানি বানায়। একসাথে বলেন আল্লাহু আকবার। প্রিয় মতলববাসী, মনোযোগ দিয়ে শুনিয়া যান। সূরা মুলকের ফজিলত আপনাদেরকে শোনায়, এবার কবরের দিকে চলে যায়। মানুষ মারা যাওয়ার পরে কবরে নিয়ে যাওয়া হয়। আহা, কবরে নিয়ে যাওয়ার পরে যখন কবরে নিয়ে যাওয়া হয়, তখন কবরের 2জন লোক কবরের ভিতরে নামে। আল্লাহর নবী বলেন, আয়েশা তখন রূহটা চিন্তা করে, হয়তো আমার সাথে 2জন লোক বুঝি যাবে। যখন কবর থেকে নামাইয়া ওই 2জন লোক কবর থেকে উঠে চলে আসে, ওই রূহটা আবার কান্নাকাটি করে, আহা আমার কেউ আর আপন রইল না। কবরের উপরে মাটি দিয়ে সবাই চলে আসে। তখন রূহ কান্নাকাটি করার বলে, ও সন্তান, এত তাড়াতাড়ি বইলা গেলা, ও আপন জনেরা আমার এত তাড়াতাড়ি বইলা গেলা। কিন্তু করার তো কিছুই নাই, মহাকালের এক যাত্রা শুরু। মহাকালের এক যাত্রা। আপনি আসার সময় আসলেন একা, যাওয়ার সময় আপনি যাবেন একা।
আপনি আসার সময় আসলে দেখা, যাওয়ার সময় আপনি যাবেন একা। আসার সময় আপনি আসলেন উলঙ্গ, যাওয়ার সময় আপনাকে পড়ানো হবে কাফনের কাপড়, কিছুই দেওয়া হবে না। আপনার দামি ঘড়ি, দামি চশমা, দামি খাট পালঙ্ক, সুন্দর বাড়িটা আপনার রেখে চলে যেতে হবে। আহা বড় একা। মাত্র 3.5 হাত জমিন আপনার আজ আপন হয়ে যাবে। মাত্র 3.5 হাত জমিন আজ আপনার আপন হয়ে যাবে। মাত্র 3.5 হাত জমিন আজ আর আপনার আপন হবে। ওই কবরে নামাইয়া মানুষগুলি যখন আপনাকে একা রেখে চলে আসবে, এতদিন যাদের জন্য আপনি পরিশ্রম করলেন কেউ আপনার সাথী হবে না, রুটি রুজি করলেন কেউ আপনার সাথী হবে না, এতদিন আপনি যাদেরকে খাওয়াইলেন তারা কেউ সাথী হবে না, বন্ধু বান্ধবের পিছনে সময় ব্যয় করলেন তারা আজ কেউ সাথী হলো না, কেউ আপনার আপন হলো না। ও মতলবের মুসলমান, কেউ আজ আর আপনার আপন হলো না। আপনি বড় একা হয়ে পড়লেন, অনেক বড় একা। মহাকালের এক যাত্রা, যে যাত্রা শুরু হবে আর কখনো শেষ হবে না। আপনি একাকী, আমি একাকী, রওনা হব বড় একা। সেই কবরে মুনকার নেকির চলে আসবে। এই জন্য আল্লাহর নবী বলেন, আমার উম্মতেরা, তোমার ভাইকে কবর দেওয়ার পরে তুমি তাড়াহুড়া করে কবর থেকে চলে আসো। তুমি তোমার ভাইয়ের কবরের পাশে দাঁড়াও, দাঁড়াইয়া তাকে তালকিন করতে থাকো, জোরে জোরে কোরআন পড়তে থাকো, জোরে জোরে জিকির করতে থাকো। বলে হুজুর কারণ কি? এজন্যই তুমি তালকিন করো যেন কিছু সময় পরে তোমার ভাইয়ের কবরে মুনকার নেকির আসবে, যাতে তার প্রশ্নের জবাবটা সহজ হয়। ইস্তাগফিরু লিআখিকুম, তোমরা তোমার ভাইয়ের জন্য ইস্তেগফার করতে থাকো। কবরের পাশে দাঁড়াও, দেখবেন কিছু মানুষ কবর দেওয়ার পরে বলে তাড়াতাড়ি সরে যাও, তাড়াতাড়ি চলে যাও, মুনকার নেকির আসবে। মুনকার নেকিরের জন্য আপনি এত পাগল কেন হলেন? আপনি নিজে মুনকার নেকিরের জবাব দিতে পারবেন এই চিন্তা করে কবরে যান। কবর বড় কঠিন, কবর বড় কঠিন। উসমান গনি জিন্নুরাইন কবরের পাশে দাঁড়ায়া চিৎকার মেরে মেরে কাঁদতেন, কাঁদতে কাঁদতে তার ঢেকসি উঠে যেত, হাত পা গুলি কাঁপতে থাকতো কান্না করে। সাহাবীরা বলেন, ইয়া আমিরাল মুমিনিন, আল্লাহর নবী 2টা নূর কন্যা আপনার সাথে বিয়ে দিয়েছেন। হুজুর, 2টি নূর কন্যা বিয়ে দিয়েছে আপনার সাথে, আপনাকে জান্নাতি ঘোষণা দিয়েছে নবী, কবর দেখে কেন কাঁদেন? উসমান গনি ডাক দিয়ে বলতেন, সাহাবীরা রে, এই কবর হলো প্রথম মঞ্জিল। এই কবরে কেউ যদি প্রশ্নের জবাব দিতে পারে, বাকি মঞ্জিলগুলি তার জন্য সহজ। এই কবরের প্রশ্নের জবাব যদি না দিতে পারে, বাকি মঞ্জিল তার জন্য কঠিন হয়ে যাবে। সাহাবীরা রে, আমি উসমান গনি ডরাই, যদি 3টা প্রশ্নের জবাব আমি দিতে না পারি, আমি উসমানের জিন্দেগি বড় মিথ্যা হয়ে যাবে। আমি উসমানের জিন্দেগি বড় মিথ্যা হয়ে যাবে। হযরত উসমান গনি জিন্নুরাইন কবরের পাশে দাঁড়ায় কাঁদতেন। বন্ধু আমার, কবরের পাশে দাঁড়াইয়া কত সময় দাঁড়াবেন? নবীজি বলেন, একটা উট জবাই দিয়া, চামড়া সিলাইয়া, গোশত বানাইয়া এই উটটাকে মানুষের মধ্যে বন্টন করতে যত সময় হয়, তুমি তোমার ভাইয়ের কবরের পাশে তত সময় দাঁড়াও, দাঁড়াইয়া তার জন্য দোয়া করো। কিন্তু কেউ থাকে না, সবাই চলে আসে, সবাই ব্যস্ত। ওই সময় সবাই ব্যস্ত, কেউ ব্যবসার কাজে ব্যস্ত, কেউ চাকরির কাজে ব্যস্ত, সন্তান নিয়ে ব্যস্ত, জমি জমা নিয়ে ব্যস্ত। কেউ কবরের পাশে সেই সময় দাঁড়ায় না। বড় কঠিন কবর, নিঃসঙ্গ, বড় একাকী, বড় একাকী। জীবনের এক চরম বাস্তবতা হলো কবর। কবরের আযাব যদি আমরা
দেখিতাম, ঘর বাড়ি সারিয়ার পাগল হইতাম, ঘর বাড়ি সারিয়ার পাগল হইতাম। আল্লাহর নবী বলতেছেন, আমার উম্মত কবর দিয়ে সবাই যখন চলে আসবে তখন এই সূরা মুল কবরের পাশে যে দাঁড়ায় থাকবে, একসাথে বলা যাবে আল্লাহু আকবার। এই সূরা মুল কবরের পাশে দাঁড়াবে, সূরা মুল দাঁড়ায় থাকবে, অপেক্ষা করবে। জাহান্নামের ফেরেশতারা আল্লাহর বান্দার মাথার কাছ দিয়ে ঢুকতে আসবে। সূরা মুল তখন মাথার পাশে যে দাঁড়ায় বলবে, হে ফেরেশতারা কোথায় যাও? ফেরেশতারা বলবে, আল্লাহর বান্দা নাফরমান, আমরা তাকে শাস্তি দেওয়ার জন্য কবরে আসছি। তখন সূরা মুল ডাক দিয়ে বলবে, ফেরেশতারা তোমরা ফিরে চলে যাও, আল্লাহর বান্দা আমার প্রত্যেক রাত্রি আসার পরে তেলাওয়াত করেছে, অতএব আমি তোমাদেরকে কবরে ঢুকতে দেব না। একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। না না না, আর জোরে বলেন আল্লাহু আকবার। সূরার নাম কি? জোরে বলেন। নারী সমাজ ভালো করে শুনে দেন, খালি তো ঝগড়া শিখছে আর খালি পিনাপিনি শিখছে। সূরা মুল কবরে মাথার পাশে দাঁড়াবে, ফেরেশতারা মাথার দিক থেকে ঘুরিয়া পায়ের দিক থেকে ঢুকতে যাবে। সূরা মুল পায়ের সামনে দাঁড়াবে, ফেরেশতারা কোথায় যাও? ফেরেশতারা বলবে, আমরা এই বান্দার কবরে আযাব দেওয়ার জন্য যাইতেছি। সূরার নাম কি? মুলক। কোন সময় পড়বেন? এশার নামাজে পড়ে এই সূরাটা তেলাওয়াত করবেন। ফজিলত শোনাই দিয়ে গেলাম। এই কবরে সূরা মুলক আসতে থাকবে। আহা, এই জন্য আপন কেউ নাই, কেউ নাই, কেউ নাই, কেউ নাই। কবর বড় কঠিন জায়গা। ওই বৃদ্ধের উপরে আল্লাহ বেজার হয়, যে বৃদ্ধকালে মসজিদ ছেড়ে দিয়েছে, মসজিদে যায় না, ওই বৃদ্ধের উপরে আল্লাহ বেজার হয়। ওটা নিকৃষ্ট বৃদ্ধ, যে বৃদ্ধকালে জেনার জন্য লিপ্সা করে। ওই বৃদ্ধ সেই নিকৃষ্ট বৃদ্ধ, যে বৃদ্ধকালে সুন্দরী নারীর দিকে আকৃষ্ট হয়। ওই বৃদ্ধ আল্লাহর কাছে নিকৃষ্ট বৃদ্ধ, যে বৃদ্ধকালে আল্লাহ থেকে বিমুখ হইয়া শয়তানের অনুসরণ করে বেড়ায়, বৃদ্ধ বড় নিকৃষ্ট বৃদ্ধ আল্লাহর কাছে। এ মুরব্বী বাবাজিরা, মসজিদ আপনার জন্য দরওয়াজা খোলা। বাবা আমার, মা আমার, শুনিয়া যান, অবশ্যই মুসল্লা আপনার জন্য খোলা। সামনে মাহে রমজান আসতেছে, এই মাহে রমজানে আপনারা দান করবেন, সদকা করবেন, বেশি বেশি দান করবেন, বেশি বেশি দান করবেন, বেশি বেশি করে দান করবেন, বেশি বেশি করে দেবেন। সাবধান, আপনারা দান ছাড়বেন না। রমজান আসতেছে, নবীজি বললেন, আমার উম্মত রমজান মাসে যদি তুমি বেশি বেশি করে রমজান ইবাদত করে, এটা নেকের মৌসুম। আল্লাহ পাক এই রাত্রি, এই রমজানে কেউ যদি একটা নফল ইবাদত করে, অন্য মাসের একটা ফরজের সমতুল্য সওয়াব আল্লাহ দিয়ে দেয়। কেউ যদি রমজানে একটা ফরজ ইবাদত করে, অন্য মাসের 70টা ফরজ ইবাদতের সমান নেকি আল্লাহ দিয়ে দেয়।